নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শিব চতুর্দশীর দিনটা কেমন কাটিয়েছিলাম সেটাই শেয়ার করব। তো আমি কোনো মন্দিরে যাইনি, বাড়ির বাইরে কোথাও যাইনি, নিজের ঘরে যে শিবলিঙ্গটি ছিল সেটাকে খুব যত্ন সহকারে নিজের মতো করে মন থেকে আনন্দ করে ভক্তি করে পুজো করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এই দেখো, এই তক্তপোষটার মধ্যে রান্না বান্না করছি। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি যে এটা অ্যাকচুয়ালি ঠাকুরের নিরামিষ রান্নার জন্য ব্যবস্থা। আলাদাভাবে আমাদের ঠাকুরঘর নেই, তো সেই জন্যই এখানেই এইভাবেই আমরা ঠাকুরের জন্য বা নিরামিষ রান্না হলে এগুলো এখানেই করে থাকি। তো দেখতেই পাচ্ছ আমি একবার এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে যাচ্ছি, কারণ এ সাইডে রান্নার যা সমস্ত মশলাপাতি সেগুলো রাখা আছে, তো সেগুলোকে একটু একটু করে নিচ্ছি আর রান্না করছি। আর মা ওদিকে আটা মাখছেন, লুচি হবে, আমাদের আটারই লুচি হয়। তো আলুর দম, লুচি আর গাছের একটু বেগুন আছে, সেটাই ভাজা করব। আর বেলার দিকে ইচ্ছা আছে একটু সিমুই করব। তো এই হচ্ছে শিব চতুর্দশীর উপোসের মেনু। তো দেখো, তরকারি তো হয়ে গেছে, লুচিটাও ভেজে নিচ্ছি। আসলে সকালবেলা সমস্ত কাজকর্ম করে একেবারে স্নান কমপ্লিট করে নিয়েছিলাম। ইচ্ছে ছিল সেদিন একটু গঙ্গা স্নান করতে যাব, যেহেতু দিনটা ভালো, তো সেইটা মনোভাব নিয়েই সকালবেলা স্নান করেছিলাম, ভেবেছিলাম গঙ্গা স্নান করতে যাব আর একবার স্নান করে নেব। তাই জন্য সকালবেলায় আগেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু শাশুড়ি মা তো আর সেরকমভাবে পারবে না, নাহলে কিন্তু সকালবেলায় চলে যেতাম, গঙ্গা স্নানটা হয়ে যেত, এসে রান্না বান্না করতাম, আবার এদিকে ছেলেদেরও খেতে দিতে হবে। তো সেই জন্য ভাবলাম আগে এদিকে নিরামিষ রান্নাটা করে তারপরে বাড়িতে একটু পুজো করব, তারপরে সময় হলে বা ভালো লাগলে যাব। কিন্তু এমনই পরিস্থিতি হলো, আর যাওয়া হলো না। তো যাই হোক, ওখানে দেখো লুচি করে দাদা এসেছিল, দাদাকেও দিলাম, ছেলেদেরকে দিলাম, দিয়ে এই তো নিজের মতো করে দেখো সুন্দর করে ভোলা বাবাকে সাজিয়ে নিয়েছি, জোগাড়জাত করছি, বেলপাতা, বেল, ধূপ, ফুল, যা যা লাগে, মধু, ঘি, পৈতে, পাতি, ধূপ, সমস্তটা আয়োজন করে নিয়েছি, নিজের মতো করে একটু সাজিয়ে নিয়েছি, চন্দন ঘষে নিয়েছি। আর এই ঘটির মধ্যে দুধ, গঙ্গা জল আর সিদ্ধি নিয়ে নিয়েছি। আর ওখানে মধু আর ঘি আছে, তো শাশুড়ি মা বললো প্রথমে ঘি মাখাতে হয়, মধু মাখাতে হয়, তারপর এমনি জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে তারপর আবার দুধ, গঙ্গা জল যেটা রেডি করেছি সেটা দিয়ে স্নান করাবো। তো খুব সুন্দর করে নিজের মতো করে পুজো করেছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, সবসময় মন্দিরে যাওয়া হয়ে ওঠে না। মন্দিরেও যাই না যে তা নয়, অনেক প্রতি বছরই মন্দিরেই গিয়ে শিব পুজোটা করি। তো এবছর এমনই কিছু ব্যাপার হলো, ওই যে বললাম না, একটা প্ল্যান করেছিলাম যে একেবারে গঙ্গা স্নান করতে যাব, আর ওখানেই গঙ্গা স্নান করে মায়ের মন্দিরে গিয়ে ওখানেই আর কি শিব মন্দিরও আছে, সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবো। কিন্তু সেই স্বাদ আমার পূরণ হলো না। তো হয়তো সবটাই ভগবানের ইচ্ছে, বাবার ইচ্ছে, সে বাড়িতেই পুজো নেবে। তো সেই জন্য দেখো বাড়ির মধ্যেই পুজো করে নিচ্ছি। মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু গুছিয়ে যখন পুজোটা করলাম তখন বেশ মনটা ভালো হয়ে গেল। আর সব জায়গায় ভক্তির ব্যাপার, সে মন্দিরে গিয়েই করি না কেন আর বাড়িতেই করি না কেন, তো আমি আমার মতো করেই পুজোটা করেছি। তোমরা কেমন করে পুজো করো, বাড়িতে করো না মন্দিরে গিয়ে করো, কিভাবে করো আমাকে একটু জানিও প্লিজ কমেন্টে। তো যাই হোক, দেখো এখানে আকন্দ ফুলের একটা মালা আনা হয়েছিল, সেটাও পরিয়ে দিলাম, সুন্দর করে স্নান করিয়ে তারপরে দিয়ে দিলাম পৈতে, তারপরে দিয়ে দিলাম ফল। কিন্তু গামলার মধ্যে জায়গা হচ্ছিল না বলে আমি সামনেই রাখলাম। আরও অনেক নিয়ম আছে বা আরও অনেক জিনিস দেওয়ার আছে, তো আমার যতটা আয়োজনে ছিল আমি সেইটাকে দিয়েই পুজো করলাম সুন্দর করে। তো দেখো পুজো করা কমপ্লিট, এবার বাতিটা জ্বেলে নিচ্ছি।
সত্যি কথা বলতে বন্ধুরা খুব সুন্দর করে পুজো করেছি, মনটা একেবারে ভরে গেছে। তো আমার তো পুজো হয়ে গেছিলো, তারপরে আমার বড়মশাই একটু পুজো করে নিল, তারপর শাশুড়ি মাও করেছিল, ছেলেরাও স্নান টান করে এসে অল্প অল্প জল বাবার মাথায় ঢেলে দিয়েছিল। তো সুন্দর করে ঘরের মধ্যেই আমাদের শিব পুজো হয়ে গেছিলো। সত্যি বলছি বন্ধুরা, মন্দিরে যাইনি বলে তখন কিন্তু আর আফসোস হয়নি। ভক্তি হচ্ছে সব থেকে বড় কথা, তাই না বলো? সে তুমি মন্দিরে যাও আর বাড়িতেই পুজো করো, ভক্তি যদি না থাকে তোমার মন্দিরে গিয়েও কোনো লাভ নেই। আর ভক্তি যদি থাকে বাড়ির মধ্যেও সুন্দর করে পুজো করা যায়। যেহেতু আমাদের বাড়িতে মদন মোহন আছেন, তো সেহেতু আমাদের আর অন্য কোথাও কোনো অতটা মন্দিরে যাওয়ার প্রয়োজন পড়ে না। তো যাই হোক বন্ধুরা, আজ এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার পাশে থেকো। দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য